জাপানের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে মোচি অন্যতম। এটা এক ধরনের চিপচিপে চালের কেক, যেটা মূলত গরম স্টিম করা চাল পিষে তৈরি করা হয়। পুরো পদ্ধতিটা দেখতে যতটা সহজ মনে হয়, বাস্তবে সেটা অনেক জটিল আর খুঁটিনাটি নিয়মের উপর নির্ভর করে। কারণ মোচি বানানোর কাজটা সাধারণ কোনো খাবার বানানোর মতো না, বরং এটা করতে গিয়ে কেউ যদি সময় বা তালমিল একটু এদিক সেদিক করে, তাহলে সোজাসুজি মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে হাতে মোচি পিষে যে কাজটা করা হয়, সেটা খুব দ্রুত এবং নিখুঁতভাবে করতে হয়। কারণ মাঝখানে হাত একটু ভুল গেলেই হাত চোট খেয়ে বসে। মোচি তৈরি করতে প্রথমে স্টিকি রাইস ভালোভাবে ভিজিয়ে রাখা হয়, তারপর সেটা একদম উচ্চ তাপে স্টিম করে এক ধরনের কুচানো নরম গরম ভাতের মতো বানানো হয়। এরপর এই স্টিকি ভাত নিয়ে একটা কাঠের পাত্রের মধ্যে রাখা হয়, যার নাম উসু। এই পাত্রের ভেতরে হাত দিয়ে রাইস পেশার জন্য একজন লোক দাঁড়িয়ে থাকে, আর আরেকজন একের পর এক ভারী কাঠের হাতুড়ি দিয়ে ওই চাল থেতো করে। এই হাতুড়ি দিয়ে পেশার কাজটা এত দ্রুত হয় যে 1 সেকেন্ডের ভেতরে হাত ঢোকানো, চাল উল্টানো, আবার হাত বের করে নেওয়া সবকিছু নিখুঁতভাবে করতে হয়। কোনো ভুল হলে হাতুড়ি সরাসরি হাতে পড়ে গিয়ে হাড় পর্যন্ত ভেঙে যেতে পারে। এই কাজটা করতে হলে দুজন লোকের মধ্যে অদ্ভুত রকমের ছন্দ থাকা লাগে। একজন পেশে আরেকজন হাতুড়ি চালায়। একবার হাত ভুল জায়গায় চলে গেলে বা সময় ঠিক না মিললে সঙ্গে সঙ্গে মারাত্মক ইনজুরি হতে পারে। জাপানে এই কাজটা অনেক সময় উৎসব বা রিচুয়ালের সময় হাতে করা হয়। যদিও এখন অনেক জায়গায় মেশিনে মোচি বানানো হয়, তবুও যারা ঐতিহ্য মেনে চলে তারা এখনো এই হাতে বানানো পদ্ধতি অনুসরণ করে। এই মোচি পেশার পর গরম গরম থাকা অবস্থায় সেটাকে গোল গোল করে টুকরো করা হয়। কেউ কেউ এর ভেতরে মিষ্টি পেস্ট বা অন্য কিছু ফিলিংও দেয়। কিন্তু সমস্যা এখানেও আছে। মোচি দেখতে যেমন নরম, গলার মধ্যে আটকে যাওয়ার আশঙ্কাও ততটাই বেশি। বিশেষ করে যাদের গিলতে সমস্যা হয় বা শিশু ও বয়স্কদের জন্য এটা বেশ বিপজ্জনক। কারণ এই খাবারটা একবার গলার মধ্যে আটকে গেলে সেটা পানি দিয়েও নামানো যায় না, এবং অনেক সময় সরাসরি শ্বাসনালী বন্ধ হয়ে যায়। জাপানে প্রতি বছর নতুন বছরের সময় মোচি খাওয়ার কারণে হাসপাতালে বহু লোক ভর্তি হয়। অনেকে শ্বাস বন্ধ হয়ে মারা যায়। এজন্য সরকার বারবার সতর্ক করে দেয় যেন ছোট টুকরো করে ধীরে ধীরে খাওয়া হয়। জাপানে এতটাই গুরুত্ব দিয়ে মোচি বানানো এবং খাওয়ার নিয়ম শেখানো হয়, কারণ এটা ঐতিহ্য যেমন, তেমনি ভুল হলে সেটা বিপদও ডেকে আনতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই মোচি বানানোর পুরো প্রক্রিয়ায় 1 সেকেন্ডের গাফিলতি মানেই আঙুল থেকে পুরো হাত ভেঙে যেতে পারে। কারণ 60 থেকে 70 কেজির হাতুড়ি প্রতি কয়েক সেকেন্ড পর পর গরম মোচির উপর আঘাত করে, যেটার মাঝখানে হাত দিলে কিছুই আর করার থাকে না।